আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আজমাইন। কোরআন সুন্নাহ আমল আখলাক বিষয়ক অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে বছর ঘুরে গেল, আবার আমাদের সামনে হাজির হয়েছে পবিত্র মাহে রমজান। রমজান মাস হচ্ছে আমাদের জন্য সুবর্ণ সুযোগ, এক মহামূল্যবান দান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এ প্রসঙ্গে নবীজি বলেছেন, রমজান হচ্ছে রহমত, বরকত, নেয়ামত, মাগফিরাত, নাজাতের মাস। রমজান আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমতের দুয়ার খুলে দেয়া হয়, জান্নাতের দুয়ার খুলে দেয়া হয়, জাহান্নামের দুয়ার বন্ধ করে দেয়া হয়, এবং সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে শয়তানকে শিকলবন্দি করে রাখা হয়। নবীজির হাদিস। রমজান ক্ষমা এবং মুক্তির মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে প্রতিদিন ইফতারের সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা রমজান মাসে বেশি বেশি ইবাদত, ইস্তিগফার ইত্যাদির মাধ্যমে রমজানের সুবর্ণ সুযোগ, ক্ষমা, মাগফিরাত গ্রহণ করব। হ্যাঁ, এটি কোরআনের মাস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস। রমজান হচ্ছে সেই মাস যে মাসে মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোন দিন কোরআন নাজিল করেছেন? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। সুস্পষ্ট কথা, আমি কদরের রাতে এই কোরআন নাজিল করেছি। নবীজিকে জিজ্ঞাসা করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আবার জবাব দিচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, বলছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত 1000 মাসের চেয়ে সেরা। আমরা এত বড় নেয়ামত এই রমজান মাসে পেয়েছি। অতএব আমরা এই রমজানের ইবাদত, এই রমজানে দান সাদকা, এই রমজানে কোরআন তিলাওয়াত, কোরআনের সাথে সংযুক্তি, সর্বোপরি বিশ্বাস ও মনোযোগের সাথে, ইহতিসাবের সাথে আমরা রোজা পালন করব, রোজা রাখব। কেন? কারণ রোজা না রাখার শাস্তি খুবই কঠিন, আর রোজা রাখার পুরস্কার অতুলনীয়, অসাধারণ। এ প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গল্প বলি। হযরত আবু উমামা বর্ণনা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সময় আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম দুজন ব্যক্তি এসেছেন, দুবাহু ধরে আমাকে একটি উঁচু পাহাড়ের পাদদেশে নিয়ে গেলেন এবং বললেন, আপনি পাহাড়ে উঠুন। আমি বললাম, আমি তো উঠতে পারবো না। তারা বললেন, আমরা সহজ করে দেব। আমি পাহাড়ের উপর উঠলাম। পাহাড়ের উপত্যকায় যখন হাঁটছিলাম, ভয়ঙ্কর আওয়াজ কানে এলো। আমি জিজ্ঞাসা করলাম, এ কিসের আওয়াজ? তারা বলল, জাহান্নামীদের আর্তনাদ। তারা আমাকে নিয়ে আরো কিছু দূরে এগিয়ে গেল। আমি দেখলাম কিছু লোককে তাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে।
তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে দেয়া হয়েছে, সেখান থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এরা ইফতারের সময় হওয়ার পূর্বে রোজা ভঙ্গ করে ফেলে। কি ভয়ঙ্কর কথা, কি কঠিন আযাব! রোজা রেখেও নির্দিষ্ট সময়ের পূর্বে রোজা ভেঙে ফেলার কারণে এরকম আযাব যদি হয়, এরকম শাস্তি যদি হয়, রোজা না রাখার শাস্তি কত কঠিন হবে আমরা কি চিন্তা করতে পারি? আসলে রমজানের একটি রোজা না রাখার বদলা যদি সারা বছরও রোজা রাখা হয় তাহলেও তার সমান হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে রমজানে অসুস্থতা বা সফর ব্যতীত কেউ যদি একটি রোজাও ভঙ্গ করে, সারা জীবনও যদি এর বিনিময়ে রোজা রাখে, তবু শোধ হবে না। প্রিয় রোজাদার বৃন্দ, আসলে রোজা তো আমাদেরই উপকারের জন্য। বলবেন, সারাদিন উপবাস করলাম, এক বিন্দু পানিও পান করতে পারলাম না, তৃষ্ণায় ছটফট করলাম, আর আপনি বলছেন রোজা আমাদের কল্যাণে, আমাদের উপকারে? জি, রোজা আমাদেরই উপকারের জন্য। তাহলে আসুন দেখি একেবারে দৃশ্যমান কি কি উপকার রোজার মাধ্যমে আমরা পেয়ে থাকি। রোজার প্রথম উপকারই হচ্ছে শারীরিক সুস্থতা অর্জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোজা রাখো যাতে সুস্থ থাকতে পারো। তাহলে আমরা বুঝতেই পারছি নবীজির ঘোষণা, আমরা রোজা রাখলে সুস্থ থাকব। আর বিজ্ঞান কি বলছে? জাপানি গবেষক নোবেল লরিয়েট ইয়োশিনোরি ওশমি অটোফেজি গবেষণা করে দেখিয়েছেন 12 থেকে 16 ঘন্টা যদি আমরা উপবাস করি বা না খেয়ে থাকি, তাহলে আমাদের শরীরে এমন একটি আত্মভক্ষণ পদ্ধতি তৈরি হয় যার মাধ্যমে শরীর নিজেই নিজের ভেতরের টক্সিন বা বিষাণু, অতিরিক্ত জমে থাকা চর্বি, বর্জ্য ইত্যাদি খেয়ে ফেলে। ফলশ্রুতিতে আমরা হয়ে উঠি ঝরঝরে, অধিক সুস্থ, সবল, সজীব। যে কারণে এখন চিকিৎসা বিজ্ঞান উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস সহ স্থূল হয়ে যাওয়ার যে রোগ, এই সবগুলোতে অটোফেজিকে ব্যবহার করছেন। আসলে এই অটোফেজি তো আমাদের রোজারই ভিন্ন রূপ। তাহলে আমরা বুঝতেই পারছি রোজা হচ্ছে সুস্থতার সর্বাধুনিক কার্যকর পদ্ধতি। এবং রোজার দৃশ্যমান উপকারের মধ্যে 2 নম্বর হচ্ছে জীবনের শৃঙ্খলা অর্জনের মাধ্যমে দুনিয়ার সাফল্য অর্জন। খুব সোজা কথা, জীবনে যারা শৃঙ্খলা অর্জন করতে পেরেছেন তারাই সফল হয়েছেন। আর রমজান তো আমাদের জীবনে এক চমৎকার সামরিক কায়দায় সুশৃঙ্খল অবস্থা তৈরি করে দেয়। আমাদের জীবনকে একটা ছাঁচের মধ্যে, একটা নিয়মের মধ্যে এনে দেয়। আর রমজান মাসের এই শৃঙ্খলা যদি আমরা বাকি 11 মাস ধরে রাখতে পারি, নিঃসন্দেহে আমরা আমাদের জীবনকে সাফল্যের দিকে অবশ্যই নিয়ে যেতে পারব। এবং রোজার দৃশ্যমান উপকারের 3 নম্বর বা শেষ হচ্ছে পরকালের মুক্তি ও সাফল্য। হ্যাঁ, পরকালের মুক্তির বিষয়ে তো আমরা জানলাম যে কিভাবে জান্নাতের দুয়ার খুলে দেয়া হচ্ছে রোজাদারদের জন্য। রোজাদাররা জান্নাতে যে দরজায় প্রবেশ করবে সেই দরজার নামটাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। রায়্যান নামক এই চমৎকার দরজা দিয়ে রোজাদাররা জান্নাতে প্রবেশ করবেন।
তাহলে আমরা বুঝতেই পারছি রমজানের দৃশ্যমান উপকার আমাদের জন্য কত জরুরি, প্রয়োজনীয়। ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে রমজানের সেই উপকারগুলোকে আমরা ধারণ করব, গ্রহণ করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।